আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি ফিজিক্সের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে বল, এখানকার একটি টপিকস রয়েছে ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ। এই ঘর্ষণ কি এবং ঘর্ষণের যে ক্লাসিফিকেশন, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। পুরো ক্লাসটি জুড়ে থাকো, তাহলে তুমি বুঝতে পারবা যে ঘর্ষণ কি এবং ঘর্ষণের যে প্রকার, কোন কোন প্রকারের ঘর্ষণ আছে এবং প্রত্যেকটা প্রকারের এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বিষয়টা একেবারে অন্তস্থ করে দেবো ইনশাআল্লাহ। এই ক্লাসের পরে ফ্রিকশন আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। ওকে, চলো শুরু করি। ঘর্ষণ হলো একটি বস্তু যখন কোনো তলের উপর দিয়ে চলতে থাকে বা চলার চেষ্টা করে, তখন গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয় সেটাকে বলা হয় ফ্রিকশন বা ঘর্ষণ। আমি আবার একটু বলি, একটু বোঝার চেষ্টা করো। একটি বস্তু যখন অন্য কোনো একটা তলের উপর দিয়ে বা বস্তুর উপর দিয়ে চলতে থাকে বা চলার চেষ্টা করে, তখন গতির বিরুদ্ধে যে বাধাদানকারী বলের সৃষ্টি হয়, আমরা সেটাকেই বলি ফ্রিকশন বা ঘর্ষণ। এই ঘর্ষণের, আচ্ছা দেখো, তোমাদের যদি একটু এক্সাম্পল দেখাই তাহলে কেমন, ধরো এই দেখো, ধরো এই বস্তুটা আমরা এই যে এই বইয়ের উপর দিয়ে আমরা এই কলমটাকে আমরা এভাবে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু একটা ঘর্ষণ, এটা কিন্তু একটা ঘর্ষণ। আমরা একটু পরে ঘর্ষণের যে শ্রেণী বিভাগটা দেখব, সেখানে কিন্তু বিভিন্ন প্রকার ঘর্ষণ দেখতে তোমরা প্রত্যেকটা প্রকারের এক্সাম্পলে দেখতে পারবা ঘর্ষণকে। আচ্ছা, তুমি যখন হেঁটে চলো, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে চলো, তখন কি হয়, তোমার পায়ের এই যে জুতার তলার সাথে রাস্তার কিন্তু একটা ফ্রিকশন হচ্ছে, ফলে ডে বাই ডে তোমার জুতার তলাটা কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে। এটা কিন্তু ফ্রিকশন, এটাই কিন্তু ঘর্ষণ, ঠিক আছে? আচ্ছা, এরকম আমরা যদি কোনো একটা বক্স এভাবে টেনে নিয়ে আসি, কোনো একটা বক্স যদি টেনে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে কী হয়, ফ্লোরের সাথে এটার কি একটা ফ্রিকশন হয়, ঠিক আছে? এরকম আমরা দেখব যে তাহলে এখন তুমি ঘর্ষণ কি এই বিষয়টা কিন্তু বুঝে ফেলছো। অর্থাৎ ঘর্ষণ হলো চলার পথে বাধা, গতির বিরুদ্ধে বাধা বল। তাহলে প্রশ্ন যদি এরকম হয় যে ঘর্ষণ বল অর্থাৎ ঘর্ষণের সময় গতির যে দিক এবং ঘর্ষণ বল এদের মধ্যে কোণ কত, এটা কিন্তু 180 ডিগ্রি, এইটা 180 ডিগ্রি। কেমন? কারণ দেখো যে আমরা যেদিকে চলার চেষ্টা করি, মানে যেদিকে আমরা যাচ্ছি, ফ্রিকশনটা তার ঠিক বিপরীত দিকে থাকে, ফ্রিকশন থাকে তার বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে যেহেতু থাকে, সুতরাং এদের মধ্যে কোণ হয় কত, 180 ডিগ্রি। চলার অর্থাৎ ঘর্ষণ কি হয়, যে গতির দিক এবং বস্তুর গতির দিক এবং ফ্রিকশনের দিক, এটা হলো 180 ডিগ্রি কোণে থাকে। ওকে, এখন দেখো আমরা যদি একটু ঘর্ষণের শ্রেণী বিভাগ দেখি যে কত ধরনের আমরা ঘর্ষণ পাবো। তো তোমাদের নর্মালি এখন তোমাদের যে বইটা আছে, এই যে তোমাদের 2026 শিক্ষাবর্ষের যে বইটা আছে, ঠিক আছে, এইখানে তোমরা দেখবা যে তোমাদের ফ্রিকশন এরকম 3টা টাইপের ফ্রিকশন এখানে দেওয়া আছে। 3টা টাইপের ফ্রিকশন দেওয়া আছে 2026 বা 25 যে বইগুলো আছে, 3টা। অর্থাৎ তোমাদের এখানে স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ এবং আর একটা হলো আবর্ত ঘর্ষণের কথা আছে। আরও একটা ঘর্ষণ কিন্তু আমরা আজকে শিখবো, টোটাল 4টা টাইপের ফ্রিকশন শিখবো, সেটা হলো ফ্লুইড ফ্রিকশন বা প্রবাহী ঘর্ষণ। ওকে, তোমরা জেনে রাখো যে সব ধরনের ঘর্ষণ যেগুলো আছে সবগুলো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট দেখো, তাহলে আমরা যে ঘর্ষণটা শিখবো সেটা হলো স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ এটা কি দেখো, স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন কি? স্ট্যাটিক ফ্রিকশন হলো যে এরকম একটি, দেখো স্থিতি ঘর্ষণ আমরা প্রথমে শিখি, ঠিক আছে? আচ্ছা, আমি 4টার নাম লিখে রাখি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। এরপরে আমরা শিখব হলো তাহলে স্থিতি ঘর্ষণ, এরপরে আমরা শিখব হলো গতি ঘর্ষণ বা এটাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন আমরা আচ্ছা, এখানে আর একটা কথা বলি, এই গতি ঘর্ষণকে কিন্তু আমরা একটু বিকল্প নামেও ডাকতে পারবো, গতি ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ। ওকে, এরপরে আমরা একে লিখতে পারবো যে পিছলানো ঘর্ষণ। পিছলানো ঘর্ষণ, অথবা এটাকে বলতে পারবো বিসর্প ঘর্ষণ, ঠিক আছে? এটাকে তাহলে আমরা বলছি কি, কাইনেটিক ফ্রিকশন।
অর স্লাইডিং ফ্রিকশন, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় আমরা পাচ্ছি হলো রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ। এটাকে আমরা কি বলবো? রোলিং ফ্রিকশন অর্থাৎ আবর্ত ঘর্ষণ, রোলিং ফ্রিকশন। আচ্ছা, আমরা ফাইনালি আরও একটা ঘর্ষণ পাবো যেটাকে আমরা বলবো ফ্লুইড ফ্রিকশন, ঠিক আছে। আমরা এটাকে কি বলবো? প্রবাহী ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, ঠিক আছে। প্রবাহী ঘর্ষণ ইংরেজিতে বলা হয় ফ্লুইড ফ্রিকশন। ওকে, তাহলে দেখো এখান থেকে তাহলে এখন আমরা চারটার একটু বিস্তারিত ব্যাখ্যাতে আসি। স্থিতি ঘর্ষণটা কি? একটি স্থির তলের উপর অন্য একটি বস্তু যদি, বিষয়টা কিন্তু বুঝবা, মনোযোগ দিয়ে বুঝবা, একটি স্থির তলের উপর অন্য একটি বস্তু যদি কি হয়, যে গতিশীল হওয়ার উপক্রম হয়, মানে গতিশীল হবে না, অর্থাৎ তুমি বল দিচ্ছ ওটা নড়বে না, কিন্তু দেখো তুমি যে ফোর্সটা দিচ্ছ সেই বলের দ্বারা ও সামনের দিকে আগাবে না, এরকম। যেমন দেখো আমরা যখন একটা টেবিলকে টান দিচ্ছি ফ্লোরে, অনেক সময় এটা আসছে না, অল্প বল প্রয়োগ করছি ফলে এটা সামনের দিকে আগাচ্ছে না। একটা ব্রেঞ্চকে টান দিচ্ছি, আগাচ্ছে না, বা কোনো কিছুকে ধাক্কা দিচ্ছে একটু অল্প বলে, সেটা যাচ্ছে না। এই যে কেন যাচ্ছে না, কেন যাচ্ছে না, এটাই হলো স্থিতি ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণ কি? একটি স্থির তলের উপর অন্য একটি বস্তু যদি স্থির থেকে চলার চেষ্টা করে, আবারও বলি, একটি স্থির তলের উপর অন্য কোনো বস্তু স্থির থেকে যদি চলার চেষ্টা করে কিন্তু চলছে না, ওই কন্ডিশনটাকে বলি আমরা স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ। আমরা যেমন সাপোজ ধরো, ওকে দেখো এরকম যে এই বইয়ের উপরে এই ডাস্টারটা আছে, আমি এটাকে যদি বল দিই, ধরো অল্প বল দিচ্ছি, যাচ্ছে না, বা এটার সাথে তুমি এটা একটা ইমাজিন করতে পারো, একটা ভারী বস্তু যদি হয় সেই ক্ষেত্রে তুমি ধরো অল্প বল দিচ্ছ, এটা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এইটার তলার সাথে, এদের নিচের তলার সাথে এই বইয়ের যে উপরের তল, এদের মধ্যে একটা ফ্রিকশন আছে, এটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। তাহলে কি, একটা স্থির তলের উপর অন্য একটি বস্তু যদি স্থির থেকে চলার চেষ্টা করে, সেই কন্ডিশনটাকে বলবো আমরা স্থিতি ঘর্ষণ, ঠিক আছে। ওকে, তাহলে গতি ঘর্ষণ বা পিস্টন ঘর্ষণ কি? এবার কিন্তু চলবে, তলটা স্থির কিন্তু তার উপরে যে বস্তুকে ফোর্স দেব সেটা যদি চলে, তবে সেটাকে আমরা বলবো গতি ঘর্ষণ বা পিস্টন ঘর্ষণ বা বিষম ঘর্ষণ। তাহলে কোনো একটি স্থির তলের উপর অন্য কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করা হয়, এর ফলে যদি বস্তুটি চলতে থাকে, তখন সেটা আমরা বলবো গতি ঘর্ষণ, ঠিক আছে। অর্থাৎ একটি স্থির তলের উপর কোনো বস্তু যদি গতিশীল হয়, তবে উভয় বস্তুর স্পর্শতলে যে ঘর্ষণের সৃষ্টি হয় সেটাকে বলা হয় গতি ঘর্ষণ, ঠিক আছে। কেমন, আমরা যদি এটার এক্সাম্পল দেখি, দেখো এই যে বইটা স্থির, এর উপরে ডাস্টারটা এখন গতিশীল করবো, ফোর্স দিচ্ছি, যাচ্ছে, এটা এই যে দেখো ডাস্টারটা চলছে, এদের সামনের দিকে আগাচ্ছে, এটা কিন্তু গতি ঘর্ষণ, কারণ বই স্থির আর এই ডাস্টার কি, এটা গতিশীল হচ্ছে, এটা কিন্তু গতি ঘর্ষণ। আর স্থিতি ঘর্ষণ আগেরটা কি বলছি, বল দেবো কিন্তু যাচ্ছে না, অর্থাৎ আমি এখানে অল্প ফোর্স প্রয়োগ করছি, যাচ্ছে না, যতক্ষণ যাচ্ছে না ততক্ষণ স্থিতি ঘর্ষণ। আর যখনই আমি আরো বল দিলাম, চলা শুরু করলো, তখন কি শুরু হইলো, গতি ঘর্ষণ শুরু হইলো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশনটা কি, এটা একটু পড়ি। রোলিং ফ্রিকশন, ঠিক আছে। রোলিং ফ্রিকশনটা কি? একটি স্থির বস্তুর উপর অন্য একটি বস্তু যদি রোল করে, অর্থাৎ কেমন, গড়িয়ে চলে, স্থির বস্তুর উপর অন্য বস্তু যদি গড়িয়ে চলে, বইটা স্থির, এই কলমটা দেখো আমি গতিশীল করছি, কিভাবে গড়িয়ে চলছে, এই যে গড়িয়ে চলছে, এই দেখো এই যে গড়িয়ে চলছে এটা। তাহলে এই যে একটা স্থির বস্তুর উপর অন্য একটা বস্তু যদি গড়িয়ে চলে, তখন তুমি সেটাকে কি বলবা, রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ। যে চাকাগুলো রোল করতে করতে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ গড়িয়ে চলছে, ঠিক আছে। তাহলে এটা হলো একটা ফুটবলকে কিক করো, এটা গড়িয়ে যাচ্ছে। তাহলে একটি স্থির তলের উপর অন্য একটি বস্তু যদি গড়িয়ে চলে, তবে সেটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ।
সংজ্ঞাগুলো কিন্তু একটু মনে রাখবা, জ্ঞানমূলকের জন্য এগুলো আসতে পারে। প্রবাহী ঘর্ষণ আর উদাহরণগুলো তো আসতেই পারে এমসিকিউর জন্য। ওকে, ফাইনালি ফ্লুইড ফ্রিকশনটা কি? প্রবাহী ঘর্ষণ, যদিও তোমাদের প্রবাহী ঘর্ষণ অভাবে নেই, তারপর আমি বিষয়টা বুঝিয়ে দিই। প্রথমে তোমাকে শিখতে হবে প্রবাহী কি। প্রথমে যে বিষয়টা শিখবা সেটা হলো, দেখো প্রথম যে কাজটা সেটা হলো তোমাকে হবে এই প্রবাহী পদার্থটা কি। এই যে প্রবাহী পদার্থ, তোমাকে এই যে ফ্লুইডটাকে বোঝো। প্রবাহীকে যে সকল পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে প্রবাহী পদার্থ বলে। কারা প্রবাহী পদার্থ? সকল তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ, এরা হলো প্রবাহী পদার্থ। তাহলে তুমি এভাবে বলতে পারো, তরল ও গ্যাসীয় পদার্থকে একত্রে ফ্লুইড বা প্রবাহী পদার্থ বলে। তুমি দেখো, একটু ফ্লোরে একটু পানি ঢেলে দিলা, পানি কিন্তু একাই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। আচ্ছা, এইখানে যদি আমি একটু দেখো স্প্রে করে দিই, যদি মনে করো, দেখো এই যে একটা গ্যাসীয় পদার্থ, এই দেখো, ঠিক আছে, এটা কিন্তু একাই এই রুমের মধ্যে কিন্তু ডিফিউশন আকারে ছড়িয়ে পড়বে, অর্থাৎ ব্যাপন আকারে কিন্তু ছড়িয়ে পড়বে, ঠিক আছে। তা এই যে গ্যাসীয় পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, তাহলে এটা তো প্রবাহী পদার্থ, কারণ এটা স্বতঃস্ফূর্তভাবে একাই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি প্রবাহী পদার্থ কারা? সকল তরল আর গ্যাসীয় পদার্থকে প্রবাহী পদার্থ বলে। এখন প্রবাহী পদার্থ বুঝলাম, কিন্তু এই যে প্রবাহী ঘর্ষণটা কি? প্রবাহী ঘর্ষণ এটা আবার কি? ফ্লুইড ফ্রিকশন। এটা হলো প্রবাহী পদার্থের মধ্যে চলার সময় যে ফ্রিকশনটা হয় সেটা হলো প্রবাহী ঘর্ষণ। কেমন? মাছ যখন দেখো পুকুরের মধ্যে, যে পুকুরের পানিতে যখন মাছ চলে, পুকুরের ভেতরে মাছ চলছে, তখন কি হয়? মাছের গায়ের সঙ্গে পানির যে ঘর্ষণটা হয় এটা কিন্তু প্রবাহী ঘর্ষণ। আবার দেখো এই যে সোলজাররা যখন, অর্থাৎ সৈন্যরা যখন প্যারাশুটের সাহায্যে নিচে অবতরণ করে, তখন কি বাতাসের বাধাকে কাজে লাগায়। এই যে বাতাসের বাধাকে কাজে লাগে, এটা কিন্তু প্রবাহী ঘর্ষণ। ওকে, তা আমরা কি 4 প্রকারের ঘর্ষণ শিখলাম? হ্যাঁ, শিখলাম। তাহলে আমরা আজকের যে ক্লাসটা ছিল, টোটালি ঘর্ষণ কি আমরা সংজ্ঞা দেখলাম, এক্সাম্পল দেখছি, এবং আমরা দেখলাম এই যে ঘর্ষণগুলো কোন প্রকারের ঘর্ষণটা কেমন, এবং তাদের এক্সাম্পলগুলো আমরা দেখলাম। তা আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো। আর তোমাদের যদি স্পেশালি কোনো ক্লাস প্রয়োজন হয়, পুরা ফিজিক্সের, কেমিস্ট্রির কোনো ক্লাস যদি মনে হয় যে স্যার এই ক্লাসটা বা এই টপিক্সটা বুঝি না, কমেন্টসে জানাবা, ঠিক আছে। ওকে, তোমাদের আজকের এই ক্লাসটি এখানে সমাপ্ত করছি। তোমাদের শুভকামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।